হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এনডিএল একাডেমি। তো আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো, তো দেখুন এখানে 6টা টেবিল আছে। এই শিটের মধ্যে 6টা টেবিল আছে, ঠিক আছে। তো টেবিলগুলোর মধ্যে কিন্তু কোনো বর্ডার দেওয়া হয়নি, ঠিক আছে। তো আমি যদি এখন এই টেবিলগুলোকে বর্ডার দিতে চাই, তাহলে কি করব, পুরোটাকে সিলেক্ট করে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দেবো। এতে কি হবে, মানে আমার যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে সেই ব্ল্যাঙ্ক সেলগুলো কিন্তু বর্ডার হয়ে যাবে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু টেবিলগুলোকে, মানে যতটুকুর মধ্যে ডেটা আছে ততটুকুকে সিলেক্ট করতে, বর্ডার করতে। তো তাহলে সেটা কি করতে হবে, একটা একটা করে এইভাবে এতটুকু সিলেক্ট করে আমাকে বর্ডার করতে হবে, তাই না? এইভাবে তো অনেক সময়ের ব্যাপার আছে, যদি একটা সিটে অনেক টেবিল থাকে। তো আমরা এটাকে এইভাবে করব না, তার জন্য কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করে পুরো শিটটাকে সিলেক্ট করে নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল-G প্রেস করব। কন্ট্রোল-G প্রেস করার পরে নিচে দেখব ওখানে স্পেশাল আছে, এই স্পেশালে ক্লিক করব। তারপর সেখান থেকে দ্বিতীয় নাম্বারে দেখব যে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে দেব। এতে কি হবে, আমাদের শুধু ডেটাগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমরা বর্ডারে গিয়ে জাস্ট অল বর্ডারস করে দেব। এতে কি হবে, আমাদের শুধু টেবিলগুলো বর্ডার হয়ে যাবে, ব্ল্যাঙ্ক সেলগুলো কিন্তু বর্ডার হলো না। থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।